কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কওমে লুতের জন্য হযরতে আদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সামুদ জাতি ছিল, সামুদ জাতির হেদায়েতের জন্য হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছিলাম। মাদাইন সম্প্রদায়ের জন্য, মাদাইন সম্প্রদায়ের হেদায়েতের জন্য আমি হযরতে নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জীবনে পাঠিয়েছিলাম। কিন্তু এমন একজন নবী আমি দুনিয়ায় পাঠাবো যে নবী শুধু মক্কার জন্য হবে না, শুধু মদিনার জন্য হবে না, শুধু আরব জাহানের জন্য হবে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, উত্তর শিমাল থেকে জুনুব, সকল মাগরিব থেকে মাশরিক, যত এলাকা থাকবে, যত মানব মণ্ডলী থাকবে, সকল মানুষের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে পাঠিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পথে আমরা চালাচ্ছি, আর রাসূলের দেখা আলো দিয়ে আমরা পথ চলতেছি, আর গন্তব্যস্থল কোথায় বলেন? জান্নাত। আপনার জীবনটা হলো একটা গাড়ি বা বাহন। এই বাহনের অনেকগুলো চাকা আছে, আমাদের জীবনের অনেকগুলো চাকা রয়েছে। এই চাকাগুলোর মধ্যে একটি চাকার নাম হলো আমাদের ইবাদত। একটা চাকার নাম ইবাদত, আর একটা চাকার নাম হলো আমাদের অর্থনীতি। আর একটা চাকার নাম কি বলেন? অর্থনীতি। সকলে আমার কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে জবাব দিবেন, আমার আলোচনাগুলো আপনাদেরকে বোঝানো সহজ হবে। তাহলে জীবনের অনেকগুলো চাকা রয়েছে। একটা চাকার নাম হলো আমাদের ইবাদত, আরেকটা চাকার নাম হলো আমাদের অর্থনীতি, আরেকটা চাকার নাম হচ্ছে সমাজনীতি, আরেকটা চাকার নাম হচ্ছে রাষ্ট্রনীতি, আরেকটা চাকার নাম হলো পররাষ্ট্রনীতি। এইভাবে জীবনে যতগুলো বিষয় রয়েছে সকলগুলো বিষয় হলো আমাদের এই জীবন বাহনটার এক একটি করে চাকা। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার এই জীবনটা একটা বাহন। এখন এই বাহনের এই রকমের অসংখ্য চাকা রয়েছে। একটা গাড়ির যেরকম অসংখ্য চাকা থাকে, এখন আপনি বলেন ওই বাহনের সকল চাকার ধরনগুলোই এক হয় না ভিন্ন ভিন্ন হয়? বলেন। যে কোনো চাকায় বলেন, যে কোনো গাড়ি বলেন, যেরকম রেলগাড়ির একটা ইঞ্জিন থাকে, ওই রেলগাড়ির যতগুলো চাকা থাকে সকল চাকাগুলোই কিন্তু লোহার তৈরি হয়। আবার যদি আপনি ট্রাকের যদি চাকাগুলোর কথা চিন্তা করেন, এইগুলোর এক ধরনের চাকা হয়। আবার রিক্সা ভ্যান গাড়ি চলে, এইগুলোরও এক ধরনের চাকা হয়। আবার বিমান বা ইউরোপ্লেনগুলো যখন চলে তাদেরও এক ধরনের চাকা হয়। তাহলে আপনার জীবন নামক এই বাহনটা যদি চালাতে চান, এই বাহনের চাকাগুলো হতে হবে, সব চাকাগুলোই হতে হবে কোরআন মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এমন একটা গাড়ি যদি তৈরি করে দেওয়া হয়, যেই গাড়িটার ইঞ্জিন হলো ট্রাকের ইঞ্জিন, আর ওই গাড়িটার চাকা দেওয়া হয় যদি রেলগাড়ির চাকা দেওয়া হলো, আর একটা চাকা দেওয়া হলো হেলিকপ্টারের চাকা লাগাই দেওয়া হলো, আরেকটার চাকা আরেকটা জায়গায় চাকা লাগিয়ে দেওয়া হলো, ভ্যান গাড়ির চাকা লাগিয়ে দেওয়া হলো, আরেকটা চাকা লাগিয়ে দেওয়া হলো। এইটা যদি আপনার সাইকেলের চাকা লাগিয়ে দেন, এইগুলো মিলাই যদি একটা যানবাহন তৈরি করেন, তাহলে আপনারা বলেন এই যানবাহনটা কি কোনো রাস্তায় চলবে না এটা কোনো আকাশে উড়বে? বলেন, উড়বে না। এই যানবাহনটা, যে যানবাহনের চাকা হচ্ছে ট্রাকের চাকা, আরেকটা চাকা হলো রেলগাড়ির চাকা, আরেকটা চাকা হলো ভ্যান গাড়ির চাকা, আরেকটা চাকা হলো সাইকেলের চাকা, আরেকটা চাকা হলো মোটর সাইকেলের। এইভাবে জগা খিচুড়ি করে যদি একটা গাড়ির ইঞ্জিন যদি তৈরি হয়ে যায়, বডি তৈরি হয়ে যায়, তাহলে এই বডির পিছনে আপনি যত টাকায় খরচ করুন না কেন, এই যানবাহনটা কি রাস্তায় চলবে নাকি আকাশে উড়বে?
কোনোটাই সম্ভব হবে না। ঠিক অনুরূপভাবে আপনার এই হায়াতে জিন্দিগানি জীবনের এই বাহনটাকে যদি আপনি শুধুমাত্র ইবাদতের জন্য যদি মসজিদটাকে বেছে নেন, আর অর্থনীতির চাকাটাকে যদি আপনি সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে যদি চালাতে চান, আবার যদি রাষ্ট্রের বিভিন্ন চাকাগুলি রয়েছে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি, যত ধরনের চাকা রয়েছে, এইগুলি হলে একটা রাষ্ট্রের বাহন, রাষ্ট্র নামক বাহনের চাকা। এইগুলো যদি হয় পুঁজিবাদী অর্থনীতি, হয় যদি পুঁজিবাদের সমাজনীতি, হয় যদি সমাজতন্ত্রের, পররাষ্ট্রনীতি হয় যদি কার্ল মার্কসের, আর আপনার বিভিন্ন ধরনের সমাজনীতি হয় যদি কার্ল মার্কস, লেনিন, মাওসেতুং, এইগুলো যদি একটা রাষ্ট্র যদি পরিচালিত হয়, এই রাষ্ট্র কি সঠিকভাবে চলতে পারবে না? এই রাষ্ট্রটি ধ্বংস অনিবার্য। বলেন অবশ্যই ধ্বংস অনিবার্য। ঠিক অনুরূপভাবে আমাদের এই জীবনের হায়াতে জিন্দিগানি এই জীবনটার যদি আমাদের শুধু ইবাদতটা হয় মসজিদের ইসলাম মোতাবেক, কিন্তু অর্থনীতিটা হয় যদি সুদের, শয়তানের, আর পররাষ্ট্রনীতি যদি হয় কার্ল মার্কসের, স্বরাষ্ট্রনীতি যদি হয় লেনিন, মাওসেতুংয়ের, তাহলে এইগুলো দিয়ে যেরকম কোনো যানবাহন তৈরি করলে এইগুলো যেরকম চলতে পারে না, ঠিক অনুরূপভাবে আমাদের এই জীবনের প্রত্যেকটি ধারা যদি কোরআনের অনুসরণের মধ্যে যদি না হয়ে যায়, তাহলে এই জীবনটাও কখনো জান্নাতে পৌঁছতে পারবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আপনাকে যদি আপনার গন্তব্য যদি জান্নাতে পৌঁছতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হায়াত জীবনের মধ্যে যতগুলো শাখা দিয়েছেন, যতগুলো চাকা দিয়েছেন, এইগুলো যদি আপনি কোরআন দিয়ে যদি চালাতে পারেন, তাহলে এই কোরআনটা আপনাকে নিয়ে যাবে ঠিক জান্নাতের মধ্যে, আপনাকে পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদের রসুলকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। কোরআনটা তো আমরা পেয়েছি, কোরআনটা আমাদের কাছে থাকবে, কিন্তু আমরা রসুলকে দেখি নাই। রসুল কি জিনিস, রসুলের আদর্শ কেমন, এইটা আমরা তো কখনো জানি না। এই জন্য ভাইরা আমার, রসুলকে আমাদের ভালোবাসা দিতে হবে তার দেখানো পথ অনুসরণের মাধ্যমে। শুধুমাত্র মিলাদুন নবী উপলক্ষে আপনি কিছু ইয়া নবী সালামু আলাইকা বলে তার উপরে দুরূদ পাঠ করলেন, তারপরে গরম গরম জিলাপি খেয়ে আপনার দায়িত্ব শেষ করলেন। রসুলের জীবন আপনার কোনো কল্যাণ করতে পারবে না। কিন্তু রসুল যে আদর্শের জন্য সংগ্রাম করেছেন, সেই পথ অনুসরণ করে যদি আপনি চলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আমার রসুলের উপরে যারা ভালোবাসা দিবে তাদেরকেও আমি জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন, আল্লাহ রসুল বলেছেন, কোন মানুষ যদি তার সন্তান, পরিবার, বাবা মা এর থেকে যদি আমাকে বেশি মূল্যবান মনে না করে, আমার প্রতি যদি লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, দুনিয়ার মানুষরা যদি তাদের সন্তান, সন্ততি, বাবা মা এবং দুনিয়ার সকল বন্ধু বান্ধব, সকল মানুষ থেকে যদি আমার প্রতি যদি তাদের ভালোবাসা, মোহাব্বত যদি না থাকে, তাহলে কখনোই তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। ভাইরা আমার, এই দাবিটা আমরা করব রসুলের আদর্শ মেনে চলার জন্য। আপনারা বলেন, রসুল এই জীবনে এসে সফল হয়েছেন না ব্যর্থ হয়েছে? বলেন, দুনিয়ার মানুষকে তিনি সঠিক পথের উপরে পরিচালিত করতে পেরেছিলেন নাকি পারেন নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দুনিয়ার মানুষরা এই রসুলের মাধ্যমে আমি তোমাদেরকে আমার যে দুনিয়ার জীবনে যাওয়ার পরে যে ওয়াদা আমি করেছিলাম, যে আয়াতে কারিমা আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, অর্থাৎ দুনিয়ার মানুষেরা তোমরা এই দুনিয়ায় গিয়ে তোমরা খালাই খন্দে পড়ে তোমরা প্রাণান্তকার দশা তোমাদের হবে, এই কথা কল্পনা করা বা চিন্তা করা আমি রব্বুল আলামিনের জন্য মোটেই যুক্তিপূর্ণ নয়।
বরং আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে তোমার রাজনীতি কেমন হবে, তোমার সমাজনীতি কেমন হবে, পরিবার নীতি কেমন হবে, ধর্মনীতি কেমন হবে, এইগুলো আমি নির্দেশনা দেব আমার রসুলের মাধ্যমে। এবং এই রসুলের মাধ্যমে দেওয়ার মাধ্যমে এই বিধানগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মানব মণ্ডলীর উপরে পরিপূর্ণতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন পরিপূর্ণতা দিয়েছেন? রসুল কি শুধুমাত্র আমাদের জন্য নবী ছিলেন, এলাকা ভিত্তিক নবী? বলেন, এলাকা ভিত্তিক নবী নয়। দুনিয়াতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সব নবীরা ছিল এলাকা ভিত্তিক নবী, আঞ্চলিক নবী, গোত্রীয় নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়ে দিলেন বিশ্ব নবী। এই কোরআনের মধ্যে আপনি কোরআন খুলে দেখুন, এই কোরআনের মধ্যে একজন নয়, দুইজন নয়, 25 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে। এই নবীগুলোর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং সকল নবীরা ছিল এলাকা ভিত্তিক, আঞ্চলিক নবী, গোত্রীয় নবী। আপনি এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কওমে লুতের জন্য হযরতে আদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সামুদ জাতি ছিল, সামুদ জাতির হেদায়েতের জন্য হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছিলাম। মাদাইন সম্প্রদায়ের জন্য, মাদাইন সম্প্রদায়ের হেদায়েতের জন্য আমি হযরতে নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জীবনে পাঠিয়েছিলাম। কিন্তু এমন একজন নবী আমি দুনিয়ায় পাঠাবো যে নবী শুধু মক্কার জন্য হবে না, শুধু মদিনার জন্য হবে না, শুধু আরব জাহানের জন্য হবে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, উত্তর শিমাল থেকে জুনুব, সকল মাগরিব থেকে মাশরিক, যত এলাকা থাকবে, যত মানব মণ্ডলী থাকবে, সকল মানুষের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে পাঠিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ।